আসসালামু আলাইকুম। সাস্টেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা ইতিপূর্বে আইপিএস এর কাজ করেন নাই বা এর আগে কোনোদিন আইপিএস এর সার্কিট ইনস্টল করেন নাই, বা করলেও হয়তো পরবর্তীতে আপনার মসফেট বার্ন হয়ে গেছে। তো মসফেট বার্ন হওয়ারও একটা কারণ আছে। আইপিএস এর মসফেট কিছু কিছু কারণে বার্ন হয়, যেমন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মসফেটের যে লেগগুলো আছে এই লেগগুলোর সাথে সোল্ডারিং ভালোভাবে না হওয়া। এটা ছাড়াও বড় একটা কারণ আছে, এটা হলো লিড টানা। লিড যদি ভালোভাবে কেউ টানতে না পারে বা যদি লিড না টানে, পরবর্তীতে যখন আইপিএসটা লোড করে যাবো বা লোড দিব, হেভি একটা লোড পড়লে সেক্ষেত্রে দেখা যায় যে মসফেটটা বার্ন হয়ে যায়। এই জন্য যে কোনো আইপিএস সার্কিট কমপ্লিট করার পরে 100% তামার তার দিয়ে এটা লিড টেনে নেওয়া লাগবো। আর এটা যদি আমরা লিড না টানি তাহলে পরবর্তীতে এটার যে লাইনটা আছে লাইনটা কেটে যায়, অল্প একটু লোডে লাইন কেটে যাবো, যাওয়ার পরে মসফেটটা বার্ন হয়ে যায়। অনেকে অনেকভাবে লিড টানে। তো লিড টানা আসলে ওইরকম ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না, যে যার যার মতো করে যেন জিনিসটা সুন্দর হয়, ভালোভাবে সোল্ডারিংটা হয়, এরকম ভাবে লিড টানলেই মোটামুটি চলে। লিড টানার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, এই যে আমরা যে রাংটা ইউজ করি, রাংটা অবশ্যই ভালো মানের রাং ইউজ করা লাগবে। বাজারে নর্মালি যে ধরনের রাং পাওয়া যায় এর মধ্যে ভালো রং খুঁজে বের করা আসলে একটা টাফ ব্যাপার। আর সব ধরনের রাং দিয়ে আসলে কাজ করে মজা পাওয়া যায় না। 60 ওয়াট একটা তাতাল দিয়ে মোটামুটি এই লিড গুলা ভালোভাবে টানা যায় যদি রাংটা একটু ভালো মানের হয়। আর রাং কেনার ক্ষেত্রেও একটু ভালো মানের রাং কেনার চেষ্টা করবেন, যেন লিড গুলা সুন্দর হয়। আর নর্মাল রাং দিয়ে কাজ করাও যায় না। আর যারা আইপিএস এর কাজ করেন তারা অন্তত ভালোভাবে জানেন, বা ইলেকট্রনিক্স এর টুকটাক কাজ করেন তারা জানেন যে এই লিড টানা যে কোনো সার্কিটের ক্ষেত্রে আসলে লিড টানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে সাদা অংশটা দেখতে পাইতেছেন, এরকম সাদা অংশ দেওয়া মানেই হচ্ছে এখানে আপনার হেভি একটা এম্পিয়ার প্রবাহিত হয়, যার কারণে এখানে লিড টেনে নিতে হয়। এটা সব ধরনের সার্কিট, আসলে আইপিএস সার্কিট দেখে যেরকম করতে হবে এমন না, হেভি যে কোনো ইলেকট্রনিক্স এর সার্কিটেই এরকম লিড টেনে নিতে হয়। আর একটু ভালো মানের রাং নিলেই চলে। তো লিড টানার পরে অবশ্যই একটা ইন্ডিকেটর দিয়ে জ্বালাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে একটা একটার সাথে না লাগে। এই ছিল আজকের ভিডিও। প্রয়োজন মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।